অতঃপর আমি এই দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। অতঃপর আমি তা থেকে বের করেছি সবুজ ডালপালা। আমি তা থেকে বের করি ঘন সন্নিবিষ্ট শস্যদানা, আর খেজুর বৃক্ষের মাথি থেকে বের করি ঝুলন্ত থোকা, আর উৎপন্ন করি আঙুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন জয়তুন ও আনার। দেখ তার ফলের দিকে, যখন সে ফলবান হয়, এবং তার পাকার প্রতি। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা ঈমান আনে। ১০০। আর তারা জিনকে আল্লাহের জন্য শরীক সাব্যস্ত করেছে, অথচ তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন। আর তারা অজ্ঞতাবশত মনগড়াভাবে নির্ধারণ করেছে তার জন্য পুত্র ও কন্যা সন্তান। তিনি পবিত্র মহান, এবং তারা যা বিবরণ দেয় তা থেকে ঊর্ধ্বে। ১০১। তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। কিভাবে তার সন্তান হবে অথচ তার কোনো সঙ্গিনী নেই? আর তিনি প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন, এবং তিনি প্রতিটি জিনিসের ব্যাপারে সর্বজ্ঞ। ১০২। তিনিই আল্লাহ, তোমাদের রব। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা, সুতরাং তোমরা তার ইবাদাত করো, আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক। ১০৩। চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ত করেন। আর তিনি সূক্ষ্মকর্ষী, সম্যক অবহিত। ১০৪। নিশ্চয়ই তোমাদের কাছে চাক্ষুষ নিদর্শনাবলী এসেছে তোমাদের রবের পক্ষ থেকে।